৩৫টি মুসলিম পরিবারে এবারও নেই ঈদের আনন্দ। কোরবানির ঈদেও তারা শুধু চেয়ে আছেন এক টুকরো মাংসের আশায়। আমরা গরিব মানুষ, আমাদের যদি মাংস টাংস দিত, পোলা পান নিয়ে আমরা খাইয়ে চিনতে বাঁচতে পারতাম। আমরা ইনকাম আমাদের ঠিক মতন হইতেছে না, আমরা খাতিলিতেও পারতেছি না। এই কুরবানির যোগে পোলা পান্ডা আমরা কিছু দিতে পাই নাই। ঈদ মানেই আনন্দ, খুশি আর উৎসবের দিন, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় অশ্রু, অভাব আর বঞ্চনার মাধ্যমে পালিত হয় ঈদ। অভাব অনটনের মধ্যেই ঈদ পালিত হচ্ছে কিশোরগঞ্জের ভৈরবে পৌর এলাকার বেদেপল্লীতে। আমরা এখানে যে থাকি, দীর্ঘদিন ধরে থাকতেছি, তবে আমাদের এখানে সবাই নিম্ন শ্রেণীর লোক, গরিব মানুষ, কোরবানি দেওয়ার তৌফিক নাই। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। একদিকে পুরো ভৈরব শহর জুড়ে ঈদের প্রস্তুতি, কোরবানির গরু, হাটে ভিড় আর ঘরে ঘরে রান্নার সুবাস। অন্যদিকে শহরের এক কোণে সাতমুখী বিলের পাশের টিলায় গড়ে ওঠা বেদেপল্লীতে অভাবের মধ্যে দিন পার করছেন এখানকার মানুষেরা। নেই নতুন জামা, নেই বিশেষ খাবার, নেই কোনো ঈদের আমেজ। কুরবানির ঈদে একটু সেমাই টেমাই, একটু মাংসর ব্যবস্থা করলে একটু ভালো হইতো, কারণ আমরা গরিব মানুষ, কিনে তো মাংস খাইতে পারি না। এই পল্লীতে এক যুগ ধরে ৩৫টি বেদে পরিবারের প্রায় ৩ শতাধিক বেদের বসবাস। সকলেই মুসলিম হলেও জীবিকা ও জীবনধারার কারণে সমাজে তারা এখনও ভিন্ন সম্প্রদায় হিসেবেই চিহ্নিত। স্থায়ী ঠিকানা না থাকায় সরকারি সহায়তা থেকেও আজীবন বঞ্চিত থেকেছে এই মানুষগুলো। আমরা হাইওয়ে থানার পিছনে থাকি, বেদেপল্লীতে। বৃষ্টির মধ্যে আমরা মনে করেন যে কোনো কাজকর্ম করতে পারি না, অনেকদিন ধরেই এখানে আসি। সামনে একটা বছরের দিন, ঈদের দিন, আমরা মনে করেন যে আমাদের তৌফিক নেই কোরবানি দেওয়ার। এছাড়াও বর্তমান আধুনিক যুগে ঝাড়ফুঁক কিংবা তাবিজ কবজের চিকিৎসায় ভরসা হারিয়েছেন অনেকেই। ফলশ্রুতিতে এখানকার ৩৫টি মুসলিম পরিবারের নিত্যদিনের সঙ্গী কেবল অভাব অনটন। আমরা যে আগে যে পেশাটা করতাম, এই পেশাতে মনে করেন যে যুগ যুগ ধরে করে আসতেছি, ওনার এই পেশাটা নাই। আমরা খুব গরিব মানুষ, মানে নিম্ন শ্রেণীর লোক। ভৈরব পৌরসভার তথ্য বলছে, এই কোরবানির ঈদে ২৭,০০০ পরিবারের উদ্যোগে পৌর এলাকার ১২টি ওয়ার্ডে জবাই হবে প্রায় ২৬০০ গরু, মহিষ ও ৭০০ ছাগল। তাদের কোরবানির পশুর ১ ভাগ মাংস যদি এই বেদেপল্লীতে দেওয়া হয়, তাহলে অন্তত এক টুকরো মাংস জুটবে এই অসহায় মানুষগুলোর পাতে। আমরা কোরবানি নাই, আমরা যদি একটু গরুর মাংস দিয়ে একটু সাহায্য করতাম, আমরা একটু খাবার দিতাম, ভালো করে খাই থাকতাম। এদিকে ঈদ উপহার হিসেবে ইতোমধ্যে বেদে সম্প্রদায়ের মাঝে ৩৫০ কেজি চাল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। প্রতিটি পরিবার পেয়েছে ১০ কেজি করে চাল। প্রতিটা ফ্যামিলিতে ১০ কেজি করে চাউল দিয়েছে, যারা ঈদের উপলক্ষে বাচ্চা কাচ্চাদের ভালো কাজে খাইতে পারে, এর জন্য সারে আমাদের তো হয়েছে, এরা দেশে ইনশাল্লাহ গেছে ঈদের ভিতরেও দেশে ১০ কেজি করে চাউল দিয়েছে, শাড়ি কাপড় দিয়েছে, প্রত্যেকটা মহিলারে শাড়ি কাপড় দিয়েছে। তারপর আমাদের একটা মাদ্রাসা টাকা দিয়েছে ২৫,০০০। এখানে মাদ্রাসাটা করা হয়েছে, বাচ্চাদের মুক্ত পড়ায়, এবং আমরা নামাজও পড়ি, এখানে অনেক সময় নামাজ পড়ি। এটা দিবার পর আমাদের অনেকটা সহযোগিতা হয়েছে। ভৈরবের উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন জানান, বেদেপল্লীর এই হতদরিদ্রদের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য সরকার সর্বদা সচেষ্ট আছে। ভৈরব পৌরসভার অন্তর্গত সাতমুখী বিলের টিলায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন আমাদের বেদে সম্প্রদায়ের জনগণ। তাদের এখানে বসবাসের সময় ৩ বছরেরও অধিক। তারা তাদের পেশার জন্য এখানে এসেছেন এবং অনেকদিন ধরে বসবাস করছেন। তাদের জীবনযাত্রার মান সম্পর্কে আমাদের ধারণা আছে। তো আমাদের ঈদ উপহার হিসেবে সরকার যে সহযোগিতা হতদরিদ্র শ্রেণীর জন্য করেন, সেই ঈদ উপহার নিয়ে আমরা এখানে এসেছি এবং সেটা তাদের মধ্যে আমরা সুসম্পন্ন করেছি এই আমাদের যে চাল বিতরণের কার্যক্রমটা আছে। বেদেপল্লীর এই অসহায় মানুষগুলোর পাশে সাধারণ মানুষদের দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ভৈরবের পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওমর ফারুক।
এখানে অত্যন্ত দরিদ্র শ্রেণীর মানুষ এখানে বসবাস করে। পবিত্র কোরবানির ঈদে অনেকের এখানে কিন্তু সামর্থ্য নেই কোরবানির দেওয়া। তো আমি এখানে বিনয়ের সহিত অনুরোধ জানাবো, যারা বিত্তবান আছে কোরবানি দিবেন, যদি আমাদের বেদেপল্লির 35টি পরিবারকে আমরা একটু বেছে নেই, একটু কোরবানির মাংস কিনে পৌঁছে দিয়ে, আমি মনে করি যে এখানে একটা সুন্দর একটা মানবিক কাজ হবে। এই ঈদে সমাজের বাকিরা যদি এগিয়ে আসে তাহলে হয়তো ছোট্ট শিশুটি খেতে পারবে এক টুকরো মাংস, কিংবা বৃদ্ধ মায়ের চোখে ফুটবে শান্তির জল। গরিব মানুষ নাই, কেউ নাই, পুত নাই, জামাই নাই, বাড়ি নাই, কলদ জায়গা তাই ছেলে মেয়ে কিস্তা নাই। ঈদ একাত্মতার উৎসব, ঈদ সমতার আনন্দ। ধনী গরিব শহর পল্লী সব ভুলে যদি সবাই একে অন্যের মুখে হাসি ফোটায়, তবেই ঈদুল আজহা হবে সত্যিকারের উৎসব। কিছু পাইছি না, রোজারি তো কিছু পাইছি না, সেই উপরে দিলে একটা কাপড় দিচ্ছি আমরা, উপরে দিলে একটা করে কাপড় পাইছি। ভৈরবের বেদেপল্লির এই 35টি পরিবারের জন্য হয়তো আমরা সবাই মিলে বদলে দিতে পারি একটি ঈদের সকাল। শুধু প্রয়োজন সামান্য সহানুভূতি, সামান্য মানবতা।